আমরা রাজপথ ছাড়বো না, শতভাগ উচ্চপতা। এটা অত্যন্ত নিন্দাজনক একটা ব্যাপার যে আমাদের শিক্ষকদের উপরে হামলা হয়েছে এবং আমাদের দুজন শিক্ষককে ধরে নিয়ে গেছে, তারপরে আমরা আন্দোলন করে তাদেরকে ছুটিয়ে আনছি। আমাদের উপরে নিন্দাজনকভাবে হামলা করা হয়েছে এবং বিভিন্ন অত্যাচার করা হয়েছে, বিভিন্ন শিক্ষার্থীদেরকে মারধর করা হয়েছে। পুলিশ শুধু শুধু আমাদেরকে অন্যভাবে হেয় প্রতিপন্ন করেছে। আমরা জাতীয়করণের দাবিতে নামছি, আমরা শেষ পর্যন্ত থাকবো, একদম শেষ পর্যন্ত পর্যন্ত ঈদের নামাজ আমরা জাতীয়করণের দাবিতে আমাদের এখন বিক্ষোভ মিছিল হবে। গতকালকে আমাদের পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদের উপর যে নিন্দনীয় বর্বরচিত হামলা করেছিল, সেই হামলার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল ডেকেছি। এখন আমাদের এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শুরু হবে। আমরা এখানে এসেছি শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণের জন্য। জাতীয়করণ করলে আমাদের দেশের সার্বিকভাবে শিক্ষার্থীরা এবং অভিভাবক আমাদের দেশের সাধারণ মানুষ উপকৃত হবে, কেননা শিক্ষা প্রত্যেকটা জাতির জন্য মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকার একমাত্র অর্জিত হতে পারে শিক্ষা জাতীয়করণের মাধ্যমে। এক দেশে দুই নীতি কখনো কাম্য হতে পারে না। তাই সরকারের প্রতি আমরা উদ্যত আহ্বান করেছি, সরকার মহোদয় যেন আমাদের এই শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণ করে দেন। আজকের আমাদের এই মিছিল থেকে আমরা সরকারের প্রতি এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন, তারা আসলে জানিয়েছে যে আজকে কিছুক্ষণের মধ্যে তাদের এই বিক্ষোভ মিছিল শুরু হবে। আমরা কিন্তু জাতি ভাই ও বোনেরা, আমাদের এখানে একত্রিত হওয়ার একমাত্র কারণ আমাদের উপর যে আক্রমণ করেছে, আক্রমণে আমাদের শিক্ষক আজকে ঢাকা মেডিকেলে আছে, তার প্রতিকারে চাই। পাশাপাশি আমরা এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন, যে ন্যায় সঙ্গত আন্দোলন এখনো সরকার বাস্তবায়ন করে নাই। আমাদের কথা হলো যে আমাদের স্কুলে ফান্ড আছে, সেই ফান্ডগুলো নিয়ে যাক এবং আমাদেরকে জাতীয়করণ করে দেব। আমাদের বর্তমানে আমরা আরেকটি কথা বলছি যে যদি সবকিছু সম্ভব না হয়, আগামী ভিতরের আগে আমাদের উচ্চ শতভাগ দেওয়া হয়। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দাবি দেওয়া বাড়ি ভাড়া বৃদ্ধি, আমাদের দাবি দেওয়া সরকারি নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া দেওয়া, আমাদের দাবি দেওয়া সরকারি নীতিমালা অনুযায়ী মেডিকেল ভাতা দেওয়া। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। যেমনটি দেখছেন বিভিন্ন স্লোগানে তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, তারা সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আসলে যেমনটি দেখছেন পুলিশ কিন্তু তাদেরকে আবারও এখানে থামার কথা বলছেন। আমরা যেমনটি দেখছি, দেখা যাক তারা কি কর্মসূচি আসলে গ্রহণ করে। যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে এসেছেন এবং তারা সামনের দিকে কিন্তু হাঁটছেন, যাতে করে আসলে কোন ধরনের অস্থিতিশীল কোনো কিছুর আসলে সৃষ্টি না হয় এই মুহূর্তে। যেমনটি দেখছেন তারা কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু প্রতিবাদ মিছিল নিয়ে কিন্তু পল্টন হয়ে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু অবস্থান নেবেন, আমরা যেমনটি জেনেছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, সামনের দিকে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু কঠোর অবস্থানে কিন্তু আছে এই মুহূর্তে। যেমনটি দেখছেন পুলিশ কিন্তু তাদের সামনে কিন্তু হেঁটে যাচ্ছেন এবং পেছন গতকালকে
যে ঘটনাটি আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন, শিক্ষকরা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থানে ছিলেন বেশ কিছুক্ষণ। পুলিশ যদিও তাদেরকে কিন্তু বুঝিয়েছিলেন সেখান থেকে ফিরে যেতে, তারা অবস্থানে থাকার পর কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে একটি ধাওয়া দেয়, সেই কারণে কিন্তু আজকে তারা এই প্রতিবাদ মিছিলটির আয়োজন করেছে। যেমনটি দেখছি এই মিছিল নিয়ে কিন্তু তারা প্রেস ক্লাবের থেকে এই মুহূর্তে পল্টনের মোড় হয়ে কিন্তু আবার জাতীয় প্রেস ক্লাবে এসে অবস্থান নেবে। শিক্ষকদের উপরে হামলা কেন? শিক্ষকদের উপরে হামলা কেন? প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন ঘুমায় কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন ঘুমায় কেন? জবাব চাই, জবাব চাই। দর্শক, আপনাদের যদি আরো একটু জানিয়ে রাখি, তাদের যে একটি মাত্র দাবি সেটি হচ্ছে জাতীয়করণ, অর্থাৎ তাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা সেগুলো কিন্তু তারা পায় না বলে কিন্তু জানাচ্ছেন। যার জন্য কিন্তু তারা আরেকটি কথাই বলছেন যে তারা যেমনটি বলছেন যে এই যেটি বেতন আসলে তারা পায় সেটাতে কিন্তু তাদের পারিবারিক যে সচ্ছলতা সেটি কিন্তু কখনোই ফিরে আসে না বলে কিন্তু তারা মনে করছেন। এবং তারা এমনটি জানিয়েছেন যে তারা কিন্তু বৈষম্যের শিকার, সেই জন্যই কিন্তু তারা গত 15 দিন ধরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানে ছিল। এবং আমরা যেমনটি দেখেছি তারা বেশ কয়েকবার কিন্তু সচিবালয় অভিমুখী, যমুনা অভিমুখে কিন্তু যাত্রা দিয়েছিলেন এবং পুলিশ কিন্তু তাদেরকে সাহায্য করবে বলে কিন্তু পুলিশ জানিয়েছে। যদিও গতকালকে কিন্তু তাদের এই সমাবেশে, তাদের এই অবস্থান কর্মসূচিতে পুলিশ তাদেরকে সচিবালয় থেকে ধাওয়া দেয় এবং সেখান থেকে কিন্তু তারা ফিরে এসে জাতীয় প্রেস ক্লাবে আবারও অবস্থান নেয় এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে তারা এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করেছে। যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে তাদের এই মিছিলটি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ পল্টন থেকে কিন্তু তারা আবার ফিরে এসে প্রেস ক্লাবের সামনে অবস্থানে বসবেন এবং যতদিন পর্যন্ত আসলে তাদের এই দাবি আদায় না হবে তারা কিন্তু এখান থেকে ফিরে যাবেন না বলে কিন্তু জানিয়েছেন। শিক্ষক সমাজ জেগেছে, শিক্ষক 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 জবাব চাই। হ্যাঁ, আমরা শিক্ষক সমাজ আজকে বিক্ষোভ মিছিলে নেমেছি। গতকালকে আমাদের শিক্ষকদের উপর শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা করে আমাদের 2 জন শিক্ষককে আহত করেছিল এবং 5 জন শিক্ষক গ্রেফতার করেছিল। তার প্রতিবাদে আমরা এখন বিক্ষোভ মিছিল করতেছি। আমাদের দাবি হলো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ, কিন্তু আর আমাদের যে পূর্বাঙ্গ এই উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া সরকারি নিয়মে এগুলো দিতে হবে। যদি আমাদেরকে জাতীয়করণ করতে বিলম্ব হয় না কেন, আমাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা সরকারি নিয়মে গাড়ি এবং মেডিকেল ভাতা যেটা সরকারি নিয়মে দিতে হবে। আমরা মাত্র 500 টাকা মেডিকেল ভাতা পাই আর 1000 টাকা ঘর ভাড়া পাই। এই জগতে বাংলার কোনো প্রান্তে 1000 টাকা ঘর ভাড়া পাওয়া যায় না। তাই আমরা আজকে দাবি বিক্ষোভ মিছিলে নেমেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। শিক্ষক সমাজ বাড়িতে নাই, সব এখন রাজপথে। আমাদের দাবি হলো শিক্ষক রাজপথে থাকবে কেন? শিক্ষক যাবো শিক্ষা প্রতিষ্ঠানে, সরকার আমাদেরকে তাল বাহানা করিতেছেন। আমাদের দাবিগুলো মেনে নিতে হবে তাকে, এটা আমাদের প্রত্যাশা।
দর্শক যেমনটি শুনছিলেন, এখানে তারা একটি মাত্র দাবি নিয়ে আসলে তারা হাজির হয়েছে যে তাদেরকে কিন্তু জাতীয়করণ করতে হবে, কারণ তারা একটি বৈষম্যের মধ্যে আছেন বলে কিন্তু তারা দাবি করছেন, এবং সেই বৈষম্য নিরসনের জন্য তাদেরকে জাতীয়করণ করা অতীব জরুরি বলে কিন্তু এই শিক্ষকরা মনে করছেন। যার কারণে কিন্তু তারা গত 15 দিন ধরে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থানে রয়েছে, আমরা যেমনটি দেখেছি। এবং গতকাল পুলিশ যে তাদেরকে ধাওয়া দিয়েছে সেটির প্রতিবাদে কিন্তু তারা আজকে তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে পল্টন মোড়ের দিকে, এবং সেখান থেকে কিন্তু তারা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু ফিরে যাবেন, আমরা যেমনটি আসলে শুনেছি। দিয়ে দাও আমাদের শতভাগ বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা দিতে হবে। গতকাল পুলিশ আমাদের শিক্ষকদের উপরে নির্মম প্রহার করছে, তার বিচার করতে হবে। শিক্ষা উপদেষ্টা এখন পর্যন্ত আমাদের কোনো এর জন্য দুঃখ প্রকাশ করেনি। শিক্ষা উপদেষ্টা যদি দুঃখ প্রকাশ না করে তাহলে তার পদত্যাগ আমরা দাবি করছি। আমরা বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান করব, তারা যেন তাদের শিক্ষকদের উপরে যে মারধর করছে তার প্রতিবাদ করে, এবং শিক্ষকদেরকে বলবো যে সারা বাংলাদেশের সকল শিক্ষকরা ঢাকার বুকে চলে আসতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে। আমি হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম তাদেরকে বলবো তোমাদের শিক্ষকদেরকে যে মারধর করছে তার প্রতিবাদে আমাদের মাঠে চলে আসতে হবে। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, তারা বলছেন যে তাদের এই জাতীয়করণের দাবিটি কিন্তু তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তারা এই দাবি আদায় না করে। আমরা রাজপথ ছাড়বো না, আমরা শতভাগ উচ্চপতা ছাড়বো না, আমরা শতভাগ উচ্চপতা ছাড়বো। আমি আগে বক্তব্য দেই, তারপর আপনারা কথা বলবেন। রাস্তা ক্লিয়ার, ওই পাশে লাগে স্যার, ওই পাশে লাগে, ওই পাশে লাগে, দাঁড়াইবার তো নাই। শিক্ষক সমাজ জেগেছে, আমি কে তুমি কে, সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আপনারা জানেন আমরা 5 মিনিট অতিরিক্ত করতেছেন ভাই, 5 মিনিট এর বেশি বলবো না, 5 মিনিট। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আপনারা জানেন গতকালকে আমাদের মাস্টু সেক্রেটারিয়েট একটি প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে পরিকল্পিতভাবে প্রশাসনের পক্ষ থেকে নিরীহ শিক্ষকদের উপর ফ্যাসিবাদী কায়দায় আক্রমণ চালানো হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা সারা বাংলাদেশে এই হামলার প্রতিবাদে জেলা এবং উপজেলায় বিক্ষোভ কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে আমরা এই প্রেস ক্লাবে আজকে এই বিক্ষোভ মিছিল আমরা বের করেছি। যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে প্রত্যাহারে আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই দাবিগুলো শতভাগ উৎসবতার দাবি এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতার যে দাবিগুলো আছে, এই দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে আমাদের এই আন্দোলন চলবে। আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে
মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকালকে কর্মবিরতি আমরা ঘোষণা করেছি। জাতীয় প্রেস ক্লাবে আগামীকালকে আমরা শিক্ষক সমাবেশ করব এবং আমরা আগামীকালকে রাজপথে 12:30টায় বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। তারা কিন্তু জানালেন যে তারা আগামীকাল দুপুর 12:30টায় কিন্তু আবার একটি শিক্ষক মহাসমাবেশ করবেন বলতে শিক্ষকরা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে কিন্তু পল্টন হয়ে কিন্তু আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু চলে যাচ্ছি। শিক্ষকরা আসলে এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিলটি করছে সেটার নেপথ্যের কাহিনী যদি আপনাদের আবার একটু জানিয়ে রাখি, গতকাল কিন্তু সচিবালয় অভিমুখে কিন্তু তাদেরকে পুলিশ ধাওয়া দিয়েছিল এবং সেই প্রতিবাদে কিন্তু তারা আজকে তাদের এই বিক্ষোভ সমাবেশটি করেছে এবং আগামীকালকেও কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ সহ একটি মহাসমাবেশ করবেন বলে কিন্তু শিক্ষকরা জানিয়েছেন। যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান